আজকে গ্রাম পঞ্চায়েতের নির্বাচন সাতচান ব্লক এলাকার মধ্যে আমাদের যে কটা কেন্দ্রে সেখানে সিপিআইএম প্রার্থী সেখানে আছে, সমিতি এবং পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত ইয়াতে পঞ্চায়েত এলাকার মধ্যে সেখানে আমাদের সকাল থেকে যেই আমরা দেখলাম সেখানে দেখা গেছে সকাল থেকে কোনো ভোটারদের উৎসাহ উদ্দীপনা সেখানে নেই এবং ভোটাররা ভোট কেন্দ্রে যাচ্ছে না, এটা পরিষ্কার সেখানে দেখা গেছে। এবং এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে জয়ী তারা করলো ব্লকের যে নির্বাচনে, এই গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে, আমরা এটা পরিষ্কার বুঝতে পেরেছি মানুষ, জনগণ, ভোটাররা সেটা মেনে নেয়নি। এবং অন্যদিকে বেলা বাড়ার সাথে সাথে যেহেতু ভোটাররা আছেন না, এটাকে কাভার করার জন্য বিজেপি তার দুর্বৃত্ত বাহিনীরা প্রতিটি কেন্দ্রেই তারা ছাপ্পা সেখানে ভোটে তারা অংশগ্রহণ করে। এবং দেখা গেছে আমাদের যে দক্ষিণ বুড়াতলি কেন্দ্রের যে উত্তরপাড়াতে সেখানে আমাদের পুলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তর বুড়াতলির যে দাসপাড়া তার যে ভোট কেন্দ্র সেখান থেকেও আমাদের যে প্রার্থী ওনার আই কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা এটা এই যে তাদের দুর্বৃত্ত বাহিনীদের ধিক্কার সেখানে জানাই। নমস্কার, আপনাদেরকে স্বাগতম। 15 নং জেলা পরিষদের অন্তর্গত 9টি পঞ্চায়েত রয়েছে, গ্রাম পঞ্চায়েত। এর মধ্যে সকালবেলা আজকে ভোরবেলা থেকেই বৃষ্টি হচ্ছিল, তো 8টা-9টা পর্যন্ত ভোটদানে একটু বিঘ্নিত হয়েছে, ভোটাররা ভোট কেন্দ্রে আসতে একটু দেরি হয়েছে। এখন মোটামুটি স্বাভাবিক পরিস্থিতি হয়েছে। আমি এখানে সাবরুম বিধানসভা অন্তর্গত বিকেপল্লী একটা বুথে রয়েছি। তো দেখছেন আপনারা ভোটাররা ভোটদান করেছেন তারা সবাই, এবং আমি আশা রাখি এখন পর্যন্ত ভোটারদের আমি প্রত্যেকটা কেন্দ্রে ইতিমধ্যে ঘুরেছি। সকালবেলা একটু স্লোতে ছিল কারণ বৃষ্টির কারণে আসতে পারেনি ভোটাররা, তো এখন সবাই আসছে। তো আমি আশা রাখি 80% ভোট তো হবে, কারণ এখন রাস্তা দিয়েও আমি দেখেছি অনেক ভোটাররা আসছেন। সকালবেলা বৃষ্টির জন্য যেটা একটু বাধাপ্রাপ্ত হয়েছিল ভোট, এখন কিন্তু এটা খুব গতিতে চলছে ভোট। অনুপম দাস, আমি বিডিও সাতচান। আজকে আমাদের ত্রিপুরাতে জেনারেল ইলেকশন টু পঞ্চায়েত হচ্ছে এবং ওটার অন্তর্গত আমাদের সাতচান আদি ব্লকেও ত্রিস্তরীয় পঞ্চায়েতে ইলেকশন চলছে। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত তিনটার লেভেলে আমাদের ইলেকশন চলছে। টিল্লাও আমাদের ইলেকশন পিসফুল আছে এবং 12টা পর্যন্ত আমাদের ভোটিং টার্নআউটের পার্সেন্টেজটা হলো 41.75%। আর এর আগে আমাদের ইডিবিতে ভোট হয়েছিল 4 তারিখে। ইডিবিতে আমাদের টোটাল 80%-এর মতো, 80%-এর উপরে ছিল আমাদের কাস্টিং পার্সেন্টেজ। তো টিল নাও ইলেকশন ইজ পিসফুল। আমাদের সবগুলো সেন্টারে সিকিউরিটি দেওয়া আছে এবং অলরেডি আমরা ওসি এবং এসডিপিওকে আমরা বলেছি যে সবগুলো সেন্টারে যাতে আমাদের সাফিসিয়েন্ট সিকিউরিটি থাকে, মানে যেগুলিতে আমাদের গ্রাম পঞ্চায়েতের সিট আছে, কন্টেস্টিং সিট আছে, সবগুলিতে থাকে। সিমিলারলি আমাদের ঘোরাতুলিতেও কিন্তু আমাদের সিকিউরিটি পার্সনরা ছিল। তো এমন কিছু তো শুনেছি যে এরকম কিছু হয়েছে, যে এমন চলে গিয়েছিল। তো আমরা সঙ্গে সঙ্গে আমরা ওসিকে আমরা এবং এসডিপিকে আমরা ইনফর্ম করেছি যে ওনারা যাতে নেসেসারি স্টেপ নিয়ে নেন যাতে পিসফুল এবং ফ্রি অ্যান্ড ফেয়ার যাতে ইলেকশনটা হয়।